OnePlus বাজারে আনতে যাচ্ছে তাদের OnePlus Nord সিরিজের নতুন একটি স্মার্টফোন। এটা হচ্ছে OnePlus Nord LE। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো এই ফোনটাকে নিয়ে। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবেন। অসম্ভব। দেখা হচ্ছে ইন্টার পরেই। ওয়েলকাম ব্যাক। এই ফোনটাতে পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 10.0, ইউআই পাচ্ছেন আপনারা অক্সিজেন ওএস। তো এবার কথা বলা যাক ফোনের পারফরমেন্স নিয়ে। তো চিপসেট পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, সিপিইউ অক্টাকোর এবং জিপিইউ অ্যাড্রিনো 620। র্যাম পাচ্ছেন 6GB এবং রোম পাচ্ছেন 64GB। আর এখানে এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করার কোনো সুযোগ নেই। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তবে আমার মতে এখানে এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করার কোনো একটা অপশন থাকলে খুবই ভালো হতো, কারণ এখানে 64GB ইন্টারনাল স্টোরেজ, আর বর্তমানে 64GB ইন্টারনাল স্টোরেজ নট এনাফ। 128 হলে খুবই ভালো হতো এখানে, তাহলে আর মেমোরি কার্ড ইউজ করার স্লট না দিলেও সমস্যা ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই ফোনের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনে পাচ্ছেন আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G। আশা করা যায় এই ফোনে আপনারা খুবই ভালো গেমিং পারফরমেন্স পাবেন। আর র্যাম যেহেতু রয়েছে 6GB, তো আশা করা যায় গেমিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আপনারা কল অফ ডিউটি, পাবজির মতো গেমগুলি হাই গ্রাফিক্সে ইজিলি খেলতে পারবেন। তো এবার কথা বলা যাক ফোনের ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে টাইপ হচ্ছে ফ্ল্যাট অ্যামোলেড, স্ক্রিন সাইজ 6.44 ইঞ্চিস, রেজুলেশন 1080x2400 পিক্সেলস, এসপেক্ট রেশিও 2:9 আর পিক্সেল ডেন্সিটি 409 ppi, বডি টু স্ক্রিন রেশিও 86.29%। আর স্ক্রিন প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। তো আশা করা যায় এই ফোনের ডিসপ্লে খুবই ভালো আর এই ডিসপ্লের কোয়ালিটিও খুবই ভালো। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, আপনারা যদি ডিরেক্ট সানলাইটেও যান সেখানে যদি খুব ভালো ব্রাইটনেস না অন করেন তারপর আপনাদের ডিসপ্লে দেখতে কোনো রকম সমস্যাই হবে না। থ্যাঙ্কস। এবার কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটার হাইট হচ্ছে 158.3 মিলিমিটার উইথ 73.3 মিলিমিটার, আর ফোনটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। তারপরে ফোনটার ওজন 184 গ্রাম। তাই বলা যায় ফোনটার ওজন খুব একটা বেশি না হলেও একেবারে কমও না, বলা যায় মোটামুটি এটা একটা পারফেক্ট ওয়েট। তাই আপনারা যদি এক হাতে অনেকক্ষণ ইউজ করেন তাহলে হাতে খুব একটা পেন ফিল হবে না। আর এই ফোনটা পাচ্ছেন আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে, অরেঞ্জ গ্রিন। তো এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। পিছনে রয়েছে 4টা ক্যামেরা, যথাক্রমে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আপনারা যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের এই ফোনটা খুবই পছন্দ হবে। তো এবার কথা বলা যাক ফোনের সামনের ক্যামেরা নিয়ে। সামনে রয়েছে দুইটা ক্যামেরা, একটা হচ্ছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তাই বলা যায় যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের এই ফোনটা খুবই ভালো লাগবে। আর এই ফোনের দুইটা ক্যামেরা, স্পেশালি আল্ট্রা ওয়াইড ক্যামেরার জন্য আপনারা বড় একটা এরিয়া পাবেন, আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার কোয়ালিটিও খুবই ভালো। এইটা আমরা জানতাম। এবং ফোনটার সামনেও রয়েছে ফ্ল্যাশ, তবে এটি স্ক্রিন ফ্ল্যাশ। তো এবার কথা বলা যাক ফোনটার ব্যাটারি নিয়ে। তো এই ফোনে পাচ্ছেন আপনারা 4115 mAh ব্যাটারি, যেটাতে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, রয়েছে টাইপ সি পোর্ট। তবে আমার মতে এখানে 4000 mAh ব্যাটারিটা নট এনাফ, কারণ বর্তমানে সবাই 6000 7000 mAh দিয়ে যাচ্ছে, এখানে 5000 হলেও খুবই ভালো হতো। বলেন কি? আর এবার কথা বলা যাক ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে। ফোনটাতে থাকছে 2G 3G 4G অ্যান্ড 5G। আর সিম কার্ড স্লট হচ্ছে ডুয়েল ন্যানো সিম কার্ড। অডিও জ্যাক থাকছে ইউএসবি টাইপ সি, থাকছে না 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা হচ্ছে অন স্ক্রিন অপটিক্যাল, এবং অন্যান্য সেন্সরগুলি হচ্ছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সহ ইত্যাদি। তো অবশ্যই কথা বলা যাক এই ফোনের প্রাইস আর রিলিজ ডেট নিয়ে। এই ফোনের প্রাইস আর রিলিজ ডেট এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, আমি বিশ্বাস করি না। তবে আমরা এই ফোনের এক্সপেক্টেড প্রাইস জানতে পেরেছি। এই ফোনের প্রাইস হতে পারে 33,690 রুপি। আর এই ফোনের এক্সপেক্টেড রিলিজ ডেট হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।